হাই বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে একটি প্রিন্টার থেকে কোনো কিছু ডকুমেন্ট প্রিন্ট দিলে সেই ডকুমেন্টটি ঝাপসা বা দাগ দাগ আসে। তো আসলে মূলত ঝাপসা বা দাগ দাগ এটি মূলত অনেক দিন যাবৎ হেড ক্লিন না দেওয়ার কারণে হয়ে থাকে। তো হেড ক্লিন কীভাবে দিতে হয়, তো আজকের এই ভিডিওতে আমি তা দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমাদের স্টার্টমেন্টে যেতে হবে। তো স্টার্টমেন্ট থেকে আমাদেরকে এখানে দেখেন ডিভাইস অ্যান্ড প্রিন্টার এই অপশনটিতে চাপ দিতে হবে। তারপর এখানে দেখেন বেশ কিছু প্রিন্টার দেখা যাচ্ছে। তো আপনারা যে প্রিন্টার থেকে হেড ক্লিন দিবেন সেই প্রিন্টারটিকে সিলেক্ট করবেন। তো এর আগে অবশ্যই আপনারা প্রিন্টারটিকে চালু করে নেবেন। তারপর প্রিন্টারটিকে সিলেক্ট করে ক্লিক করবেন। তো এখানে দেখেন বেশ কিছু অপশন আসছে। তো এখান থেকে প্রিন্টার প্রেফারেন্স এই অপশনটিকে সিলেক্ট করে চাপ দিবেন। তারপর এখানে দেখেন আরও দুটো অপশন আসছে। তো মোর অপশন বা মেনটেন্স, তো মেনটেন্স এই অপশনটার উপর আমরা ক্লিক করব। তো মেনটেন্সের উপর ক্লিক করার পরে এখানে দেখেন আরো বেশ কয়েকটা অপশন দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা প্রথমত নজল চেকটা দেখে নিব। তো নজল চেকের উপর আমরা ক্লিক করব। তো এখানে দেখেন আসলে নজল চেকে সমস্যা হয়েছে। তো এখানে কিছু কিছু ঝাপসা ঝাপসা বা দাগ দাগ দেখা যাচ্ছে। তো এটিকে আসলে আমরা মূলত হেড ক্লিনের মাধ্যমে সেরে নিব। তারপর আমাদেরকে হেড ক্লিনের উপর ক্লিক করতে হবে। তো হেড ক্লিনের উপর ক্লিক করে স্টার্ট মেনুতে চাপ দিতে হবে। তো স্টার্ট মেনুতে চাপ দেওয়ার পর দেখেন হেড ক্লিন হচ্ছে। তো এটা হতে কিছুক্ষণ সময় লাগবে। তো কিছুক্ষণ সময় আমরা ওয়েট করি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ফিনিশ এই অপশনটির উপর চাপ দিলেই হেড ক্লিন করা হয়ে যাবে। তো এভাবে আমরা হেড ক্লিন করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও।